यार ये क्या बना दिया यार, এটা কি হয়েছে ভাই? এটা টিজার হয়েছে? উফ, জঘন্য। আমার এখনো মাথা যন্ত্রণা করছে, মাথা ধরে গেল যে দেখ, রিভিউ করতেই হবে। একবার দেখলে তো হয় না, বারবার একটা কাজকে বোঝার জন্য তিন চারবার করে দেখে নিতে হয়। মানে এগেইন আমি বলবো ডিজাস্টার ইজ লোডিং, সিম্পল ব্যাপার। আমি আহ, এত বাজে লেগেছে টিজারটা। আমি জানতাম যে ও ভালো হবেও না, তবে পোস্টারগুলো যখন দিচ্ছিল একটু মনে হচ্ছিল সামাও হয়তো ভালো হলেও হতে পারে। সঞ্জয় দত্ত পাঠ করছে, বোঝা যায় সঞ্জয় ভিলেন হিসেবে পাঠ করছে। তো সামাও মনে হচ্ছিল যে কোথাও হয়তো এবার মানে টাইগার শ্রফের মুভিটা ভালো হবে, একটা অ্যাকশন হবে যেখানে একটা ভালো একটু স্টোরি থাকবে, ডিরেকশন ওয়াইজ ভালো হবে, ক্যামেরার কাজ ভালো হবে। ও বাবা, মানে জঘন্য। আর আমি বলবো টাইগার শ্রফেরও উচিত একটু স্ক্রিপ্ট টিপ্ট এবার একটু ভেবেচিন্তে চয়েস করা। হ্যাঁ, মোটামুটি যেটা এজ হচ্ছে আস্তে আস্তে, শুধু নাচা কোদা করলে জিমন্যাস্টিক আর যতই তুমি অ্যাকশন করো বডি দেখো, হবে না ভাই। ভালো করে স্ক্রিপ্টটা পড়ো, বোঝো, নিয়ে সিলেক্ট করো। ওই রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই সাজিদ নাদিয়াওয়ালা, ও তো হাউসফুল ফাইভ যা বানিয়েছে তাকে, সে আবার নিজে স্ক্রিপ্ট লিখছে। এটা কি স্ক্রিপ্ট, এটা কি সিনেমা? টিজার তো মানে একদম, মানে টিজারটা যখন শুরু হচ্ছিল সত্যি বলছি কোন ভালো লাগছিল, আমার খারাপ লাগছিল না। এটা ভালো ভয়েস ওভার দিয়ে স্টার্ট হচ্ছে, টাইগার শ্রফের ব্যাকটা দেখা, মানে ও ঢুকছে আস্তে আস্তে করে ওই ভিলেনের সঞ্জয় দত্তের মানে বোঝা যাচ্ছে জায়গাটাতে, সঞ্জয় দত্তকে মারার জন্য। ওই জায়গাটা খুব ভাল লাগছিল সিনটা। তারপর লাস্ট যে শটটা যেটা নিয়েছি এটা খুব ভালো। একেবারে টিজারটা যে সবটা খারাপ তা মোটেও আমি বলবো না। লাস্ট শটটা তো ভীষণ ভালো হয়েছে, যে তোরা কি দরজার মানে খুলবি না আমি দরজা ভেঙে ঢুকে পড়বো, যখন এরকম ভাবে চোখটা তাকায় ওখানটা দেখে আমার জ্যাকি শ্রফের মিশন কাশ্মীরের এক্সপ্রেশনটার কথা মনে পড়ে গেছে। ওখানটাও ভালো এক্সপ্রেশন করেছে বলবো, কিন্তু গল্পটা তো মানে কিছুই বোঝা গেল না। সবচেয়ে বড় কথা আমার ক্লিয়ার হলো না ব্যাপারটা। আর ওভার ইউজ অফ ভায়োলেন্স, ওরে বাপরে ভাই, একে কোপাচ্ছে ওকে মারছে, মানে গলা উড়িয়ে দিচ্ছে, হাত কাটছে, হাত কেটে ওই হাত নিয়ে এরকম বা সিগারেট নিচ্ছে সঙ্গে দিয়েছে। ভাই চলবে না, এসব এসব চলে না এখনকার দিনে। অ্যানিমাল শুধু ভায়োলেন্সের জন্য চলেনি, অ্যানিমাল ভালো বইয়ের প্রেজেন্টেশন ছিল, গল্প ছিল, ওরকম লেভেলে রণবীর কাপুর অ্যাক্টিং ছিল, অনিল কাপুরের অ্যাক্টিং ছিল, ববি দেওলের অভিনয় ছিল ওইটুকুনি সিনে। এসব হয় না এগুলো। ভায়োলেন্স ওরকম আননেসেসারি, তুমি ওভার ইউজ অফ ভায়োলেন্স করলেই লোকে নিয়ে নেবে। অতটা গণ্ডমূর্খ এখন পাবলিকদের ভেবো না তোমরা। এটা ভুলভাল ধারণা যে আমি ভায়োলেন্স চলছে মানে ভায়োলেন্স দেখিয়ে দিলাম, যা খুশি গলা ওড়াচ্ছি, হাত কাটছি, হাত কাটা নিয়ে সিগারেট খাচ্ছি, একটা সোয়াগ স্টাইল, এসব আর হয় না। নতুন কিছু আনো বাবা। এইসব ভায়োলেন্স দেখালেও একটা ক্যারেক্টারের ডিম্যান্ডটা দেখাও, কেন সে ভিলেনকে রাগে মারছে। তোমার কোনো মাথা মুন্ডি দেখিয়ে দিল যা খুশি, মানে ওকে মারছো, বিয়ে বোঝা যাচ্ছে সঞ্জয় দত্তের বিয়ের সময় বউ মারা গেছে, পাগল হয়ে গেছে, এবার সবাইকেই মারতে হবে আমাকে, ব্যাস। ও কোপাচ্ছে, সঞ্জয় দত্ত কোপাচ্ছে, সঞ্জয় দত্তের যার সঙ্গে বিয়ে সেও বিয়ের দিন কোপাচ্ছে, টাইগার শ্রফের যে গার্লফ্রেন্ড সেও মারছে, সবাই মারছে। এর আগে মারছে ভগবান জানে, বোঝা যাচ্ছে না, কিন্তু সবাই সবাইকে মারছে। মানে একদম কুটি কুচি মানে প্রতিজ্ঞা করেছে একদম সব ঝাঁঝরা করে দেবো এবং কুচি 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 করে কাটবো একবারে, করতে মাংস কোপানোর মতো। একটা বুচার নিয়ে এসছে, বুচার মেয়ে ঘ্যাট ঘ্যাট ঘ্যাচ করে কাঁপাচ্ছে। তবে এসব হয় না, এসব আর চলে না, এসব আননেসেসারি ভায়োলেন্স আর লোকে কেউ দেখবে না যদি ভালো স্টোরিতে দম না থাকে। সিনেমাটা যদিও একটু ভালো হতো, টাইগার শ্রফের এক্সপ্রেশনটা ভালো হয়েছে সত্যি বলবো, টাইগার শ্রফের এক্সপ্রেশনটা ভালো লাগছে, অনেকটা ইমপ্রুভ করেছে অ্যাজ অ্যান একটা, বোঝা যাচ্ছে, বুঝলে। ও হাউসফুল ফাইভও ডুবে যাচ্ছে, আবার এটাতেও ডোবাবে সাটিন না দিয়ে বলে। ভাই তুই প্রডিউসারই ঠিক ছিলিস বা ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার হতে যাস না। সবার দ্বারা সব কিছু জীবনে সম্ভব হয় না। যে তো ডুববি, ও ছেলেটা যে অ্যাকশন ভালো পারে তাকেও ডোবাবে। জঘন্য লেগেছে, একদম জঘন্য লেগেছে। খালি কিছু ক্যামেরা ওয়ার্ক কাজ ভালো বলবো। তারপর আবার রিলিজ করছে 5 সেপ্টেম্বর। দু সপ্তাহ তো ওয়ার টুই টেনে দেবে আমি বলতে পারি, যদি হিট হয়ে যায় ওয়ার টু তো এটা তো ফিরেও তাকাবে না। এত ওভার ইউজ অফ ভায়োলেন্স হয়ে গেছে, এত ওভার ইউজ অফ ভায়োলেন্স হয়ে গেছে। ক্রিয়েট করছে নতুন মানে এই হার্ষা, জানি না। আমার এই টিজারের পজিটিভিটি খালি লেগেছে বলবো ওই তোমার টাইগার শ্রফের কিছু এক্সপ্রেশন, কিছু শট, আর ব্যাকগ্রাউন্ডে মানে টাইগার শ্রফ যখন ডায়লগ ডেলিভারি দিচ্ছে সেটা ভালো হয়েছে বলবো। কিন্তু ওই ভায়োলেন্সের পার্টটা যদি একটু কম হতো আমি বলবো তাহলে হয়তো হতো। এত লোকে মাথা ধরে যাবে, আমি বলবো গ্যারেন্টি মাথা ধরে যাবে। এরম তো এত জিনিস তুমি যদি দেখো কখনোই লোকের ভালো লাগবে না। একটা মোটিভ মানুষের, একটা যখন মানুষকে মারে, যখন কোপায় টোপায়, তখন
একটা কিছু ব্যাপার দেখাতে হয়, তাও তাও এরকম আননেসেসারি সবসময় মানে সবাই মারছে, নায়ক মারছে, ভিলেন মারছে, ভিলেনের বউও মারছে, নায়কের গার্লফ্রেন্ডও মারছে, সবাইকে মারাচ্ছে। আর তাহলেই তোমার ওই রক্তাক্ত গলা কাটা হাত কাটা কোপানো দেখলেই কি মানুষ লোকে নিয়ে নেবে? ফালতু, অত্যাধিক জঘন্য। আমি গ্যারেন্টি বলতে পারি যে সিনেমাটা মানে সুপার ফ্লপ হবে, ডিজাস্টার আসছে এগিয়ে। আর মানে জমেনি, সত্যি বলছি জমেনি। আমি বলতে পারি ও সব যদি ওয়ার 2 বিশাল হিট করে এটাকে পুরো একদম থুকে উড়িয়ে দেবে। 2 সপ্তাহ বাদে September বার করছে তো, ওয়ার 2 দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 সপ্তাহ তো টানবেই আমি বলে দিতে পারি। সঞ্জয় দত্তের ওই লুকটাও আমার বেকার লেগেছে, উইচার মুভিটার থেকে নকল করেছে, বুড়ো হয়ে গেছে ভাই, এসব মানাচ্ছে না সত্যি কথা বল। টাইগার শ্রফের এই লুকটা ভালো হয়েছে, চুল ফুল ছোট করে একদম ওই মিলিটারি ছাটের থেকেও একটু কম ছাট দিয়েছে, টু কাটের মতন। আর দাড়িটা রেখেছে, ভাল লাগে বেশ। মানে ওর যেখানে পারফরমেন্সও ভালো করছিল সেখানে সিনেমাটা পুরো ডুবিয়ে দেবে, কেউ দেখবে না। যাই হোক, আপনাদের কেমন লেগেছে বাঘি 4 টিজারটা আমার কমেন্ট বক্সে লিখে জানান। আমার ভিডিওটাও আপনাদের কেমন লাগছে সেটাও আমার কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংক ইউ সো মাচ।